हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल एंड न्यू ভিডিও। তো প্রতিদিনের মতো বাচ্চাকে স্কুলে দিয়ে আজকে 14 নম্বর গিয়েছিলাম মিনিসোতে একটু এগুলো দেখতেছিলাম। প্রয়োজনীয় কিছু কেনাকাটা আছে, সেগুলোও একটু কিনবো যদি পাই। তো ফার্স্টে ঢুকে এগুলো দেখেছি, আর এগুলো তো আমার বাচ্চার খুবই প্রিয়, মানে ওদের প্রিয় মানে আমার প্রিয়। এগুলো আমার নিজেরও দেখতে খুবই ভালো লাগে। আর যদিও আমার বাচ্চার এগুলো প্রচুর আছে, তারপরেও মনে হয় যে নিয়ে যাই। তো দেখি কি করি, ওকে নিয়ে যাই, দিলে তো খুবই খুশি হবে, কারণ ওইগুলাই চায়। এই পান্ডা নিয়ে ঘুমাবে, মুখের সাথে মুখ লাগাই দিয়ে ঘুমাবে। মানে আমার বাচ্চাটা আসলে অনেক আদরের বাচ্চা, আমার ছোট বাচ্চা, ও খুবই পছন্দ করে এগুলা। আর এই বাস্কেটটা আমার অনেক আগে ছিল, যখন আমি স্টুডেন্ট ছিলাম। আমার তো খুবই ছোট বয়সে বিয়ে হয়েছিল, আমার বর আমাকে এই জিনিসটা এনে দিয়েছিল। তো এটার মধ্যে আমি শুকনা ময়লা টলা ফেলতাম। তো যখন আমার বড় ছেলেটা হয়ে গেল, যে এক বাসা ছিলাম আমি অনেক বছর, আমার বড় ছেলে হওয়ার পরে ওখান থেকে এসেছি। তো বাসায় ওই বাসাটা চেঞ্জ করার সময় আমি ওটা আসলে ফেলে রেখে এসেছিলাম। আর এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা আসলে কি করবে, আমার তো মনে হয় যে এর মধ্যে যদি মানি প্লান্ট বা মানে ইনডোর কিছু প্লান্ট ওর মধ্যে লাগালে হয়তো খুবই ভালো হবে, তবে দাম প্রচুর। আর এখানে এইগুলা এক একটার দাম 1700 করে। মানে আমি সবই চারদিক দিয়ে একটু দেখতেছিলাম, ঘুরে নিচ্ছি, তারপরে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। আগে দেখে নেই যে নতুন কিছু আসছে নাকি, বা কোনটা আমার প্রয়োজন। আমি আগে যে শপে ঢুকি, আগে আমি ঘুরে দেখে নেই, তারপরে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নেই। তো চারদিক থেকে ঘুরতেছিলাম, ঘুরতে সবই দেখেছি। দেখার পরে লাস্ট ফিনিশিংয়ে আমার যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি নিয়েছি। আর এই যেগুলো আমার প্রচুর আছে, এগুলোর কোনো দরকার নাই, তারপরেও দেখতেছিলাম। আর এই বাস্কেটগুলো কিন্তু সুন্দর, অনেকটা সুন্দর। আর এখানে আমি একটু কটন দেখলাম, এইটুকু কটনের দাম 399 টাকা। মিনিসোতে আসলে এই সব জিনিসেরই দাম বেশি। তো ওখান থেকে বের হয়ে আমি আবার বেস্ট বাই আসলাম। একটা রাইস কুকার নেব ভাবছি, যে দরকার। আমি এতদিনও রাইস কুকার কিনে নিই, আমার সংসারে সবই কিনেছি আল্লাহর রহমতে, বাট একটা রাইস কুকার কেনা হয় নাই। তো এবার গ্রামে গিয়ে শাশুড়ি, মা তো রান্না করে অনেক বছর থেকে, আসলে মায়ের বাড়ির জিনিস থাকলে ওই জিনিসই তো কখনো কাজ করে নাই, তাই এর মর্মটা বুঝিও না। তো শ্বশুর বাড়ি গিয়ে এবার রোজার মধ্যে রাইস কুকারে ভাত রান্না করার পর আমার খুবই ভালো লাগছে, মানে ঝামেলা মুক্ত। তো আর মাকে দেখেছি আমি ছোটোবেলা থেকে, মা রাইস কুকারে ভাত রান্না করে। তো যাই হোক, এবার একটু মনে চাইছে যে একটা রাইস কুকার কিনবো। তো ঘুরে সব দেখতেছিলাম। আর এটা কিন্তু চা খাওয়ার জন্য খুবই ভালো, 2জন মানুষের চা বানানো খুব ভালো হবে। যাই হোক, হাঁড়ি পাতিল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আর এই ভিডিওটা আমার কালকের ছিল। ওই মাফিন কেক বাচ্চাদের না দিয়ে এই অরেঞ্জ বিস্কিট, স্ট্রবেরি বিস্কিট এগুলো দিলেও হয়তো আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত। মাফিন কেকে প্রচুর পরিমাণ রং দেয়, আর আমি বাচ্চাকে কখনো এটা দেইও না। আমার কথা কম খাক, কম পড়ুক, কিন্তু মানে ফ্রেশ জিনিস খাক, ভালো জিনিস খাক। আমার কাছে এটাই মনে হয় যে বাচ্চারা যা খাবে ফ্রেশ খাবে। আর এখানে বাদাম ছিল, অনেক ধরনের বাদাম, এগুলো একটু দেখতেছিলাম, ভাবছি নিব। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।